নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পড়াশোনা করে এমন যদি কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী থেকে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে। বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি, এখন মমতা সরকারি বলুন বা মোদী সরকারি বলুন, দুজনের তরফ থেকে কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য মহিলাদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প আনা হচ্ছে। সেটা লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, মহিলা সমৃদ্ধি যোজনাই বলুন বা মাতৃবন্দনা প্রকল্পই বলুন, এমন কিন্তু অনেক প্রকল্প শুধু মহিলাদের জন্য শুরু করা হচ্ছে। তো বন্ধুরা, এবারে কিন্তু মোদী সরকার আর মমতা সরকার মিলে ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু প্রকল্প শুরু করলেন, যেগুলো থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রী আলাদা আলাদা 18টি সুবিধা পাবেন, যেখানে তারা 2,50,000 টাকার জীবন বীমা থেকে শুরু করে 25,000 টাকার ব্যবসার জন্য, এছাড়াও 10,000, 2,000, 2,500, 6,000, 8,000 এমন অনেক টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই পুরো ব্যাপারটা নিয়ে হেডলাইনে পরিষ্কার করে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য 18টি সুবিধা চালু হলো। আবেদন করলেই পাবেন 2,50,000 টাকা, পড়াশোনার জন্য 25,000 টাকা, মিড ডে মিলের বদলে 10,000 টাকা, ই শ্রম কার্ড থাকলে ফ্রিতে ট্রেনিং এবং চাকরির ব্যবস্থা, এরই সাথে আরও অনেক সুবিধা। তো কিভাবে এই সমস্ত প্রকল্পে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, ফর্ম কোথায় পাবেন, এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়ের অ্যাকাউন্টে এই সমস্ত আর্থিক সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাক, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, প্রথমে দেখুন এখানে বলা হয়েছে যে মিড ডে মিলের বদলে সরাসরি অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা। তো দেখুন বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মিড ডে মিলের বদলে এখন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। দেখুন এরই সঙ্গে এখানে আরও বলা হয়েছে, এই টাকাটা দেওয়া হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের, সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানায়, মোট 11,80,00,000 ছাত্রছাত্রীদের এই 10,000 টাকা দেওয়া হবে। কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন এটা সম্পর্কে পরে আপনাদের জানাচ্ছি। আরও কী কী সুবিধা থাকছে সেটা আপনার জেনে নিন। পরের সুবিধাটা রয়েছে শিশু বিকাশ যোজনার তরফ থেকে। এই যোজনায় যদি আবেদন করা থাকে, তাহলে দেখুন সরকারি প্রকল্পের আওতায় ক্লাস 6-এ ভর্তি হওয়ার পর সেই ছেলে বা মেয়েটির ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হবে। একইভাবে ক্লাস 8-এ 5,000, ক্লাস 10-এ 7,000, ক্লাস 12-এ 8,000 টাকা। এর সঙ্গে দেখুন, এই শিশু বিকাশ যোজনায় যদি আবেদন থাকে, তাহলে সেই ছেলে বা মেয়েটির নামে কিন্তু একটা জীবন বীমা তৈরি থাকবে। সেই জীবন বীমাটা হবে 2,50,000 টাকার। এরই সাথে সেই ছেলে বা মেয়েটি যখন উচ্চশিক্ষার সহায়তার জন্য কিন্তু কেন্দ্র সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য পর্যন্ত সে নিতে পারবে। আর তারপর তার 21 বছর পর সে কর্মসংস্থানের জন্য 2 লক্ষ টাকা লোন হিসেবেও নিতে পারবে। এবারে আসে পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে ই শ্রম কার্ড। বন্ধুরা, যদি ই শ্রম কার্ডে আপনাদের আবেদন থাকে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির যে ছেলে মেয়ে আছে তাদের কিন্তু চাকরির জন্য অনেক খাটনি কমে যাবে। তার কারণ দেখুন বলা হয়েছে, ই শ্রম কার্ড থাকলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায়, অর্থাৎ এই ডিডিইউ বা জিকেওয়াই, এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদের চাকরিমুখী যে একটা ট্রেনিং থাকে সেটা আপনারা ফ্রিতে করা পাবেন। আর ট্রেনিংয়ের পরে প্রাইভেট চাকরির ব্যবস্থাও করে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো অবশ্যই যদি আপনাদের ই শ্রম কার্ড না থেকে থাকে, তাহলে ছেলে মেয়েদের জন্য অবশ্যই নিজের জন্য ই শ্রম কার্ডটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ই শ্রম কার্ডে এই সুবিধাটা পাচ্ছেন। এরপর রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনায় আপনাদের আবেদন থাকলে দেখুন আরও কী কী সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পে আবেদন থাকলে আপনাদের ছেলে মেয়েদের ক্লাস 11-এ দেওয়া হবে 4,000 টাকা, ক্লাস 12-এ 5,000, আইটিআইতে পড়তে থাকলে 6,000, স্নাতক স্তর কলা বা বাণিজ্য বিজ্ঞান এই সমস্ত বিষয়ে পড়তে থাকলে 6,000, পলিটেকনিকে পড়তে থাকলে 10,000, আর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে 30,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর যদি মেয়ে থাকে, তাদের উচ্চশিক্ষার জন্য 25,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে সমস্ত সুবিধার কথা বললাম, কোন প্রকল্পে আপনারা সুবিধা পাবেন সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। তো প্রথমে হচ্ছে মিড ডে মিলের ব্যাপারটা, যে মিড ডে মিলের বদলে 10,000 টাকা পেতে গেলে আপনার কী করতে হবে। দেখুন বলা হয়েছে, কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে মিড ডে মিলের বদলে 10,000 টাকা দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে তা কিন্তু এখনও অফিসিয়ালি জানানো হয়নি। এই বিষয়ে অফিসিয়ালিভাবে কোনো নোটিশ প্রকাশিত হলে আপনাদেরকে আগেই আমি জানিয়ে দেবো। তো আসি পরবর্তী যোজনা, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা। এই যোজনায় আপনারা এখনই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার কাগজপত্র লাগবে, আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, আয়ের শংসাপত্রের জেরক্স। এরই সঙ্গে আমরা নিচে আসছি, নিচে আরও লাগছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। আর যদি আপনি অনলাইনে আবেদন করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনার শিশু বিকাশ যোজনা .org এই ওয়েবসাইটে এসে আপনার জয়েন নাও বাটনটাতে ক্লিক করতে হবে। যখনই জয়েন নাও বাটনে ক্লিক করবেন, আপনার সামনে ফর্ম চলে আসবে। তারপর সেই ফর্মে আপনার সন্তানের নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট
সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে বা আপনি নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন। পরবর্তী প্রকল্পটা হচ্ছে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড কীভাবে আবেদন করবেন? এই প্রকল্পের জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর। আর এখানে যেটা বলা হয়েছে আপনি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে register.isrom.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর মানে আবেদন করার পর কিন্তু আপনাদের ছেলে মেয়েদের জন্য বা আপনার যদি ক্লাস 8 পাস থাকে আপনি নিজেও চাকরি পাবেন বা আপনার ছেলে মেয়েদের জন্যও কিন্তু চাকরির ব্যবস্থাটা অনেক সুবিধা হয়ে যাবে। তো আসছি পরবর্তী প্রকল্প হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পে আবেদন করা থাকলে 25,000 টাকা থেকে শুরু করে নানান আর্থিক সুবিধা দেওয়া হয় ছেলে মেয়েদের। আসছি নিচে, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, আয়ের শংসাপত্র, প্যান কার্ড। এবার যদি আবেদন করতে চান মোবাইলে, সেক্ষেত্রে আপনার এই bmssy.wblever.gov.in এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন বা অতিরিক্ত তথ্য বা সাহায্যের জন্য আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করেও জানতে পারবেন।